আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ একটি বছর পরে আবার জিলহজ মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কত সৃষ্টি জীব, বিশেষ করে আশরাফুল মখলুকাত আদম সন্তান গত বছর এই জিলহজ মাসের প্রথম দিনে দুনিয়ায় ছিল, আজকে তারা দুনিয়ায় নেই। সেই জন্য আমাদের সকলকেই ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া সর্বদাই করা উচিত। কারণ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তেনার ইবাদত বন্দেগী করার জন্য। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা অনেক অনেক জায়গায় আসছে এর ফজিলত সম্পর্কে। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে কোরআনে কারিমে সূরা ফাজর এ আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। শপথ ফজরের ও শপথ 10 রাত্রির। আল্লাহ পাক এখানে 10 রাত্রির শপথ করেছেন। এর দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বুঝিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নেই। এর অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রতিদিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের একদিনে কেউ যদি রোজা রাখে, তাহলে সে ব্যক্তি 1 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেক রাত্রের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। দেখেন, আমরা শবে কদর অর্থাৎ লাইলাতুল কদর সন্ধানের জন্য সারা রাত অনেকে ইবাদত করে। রমজান মাসে 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত এবং 29 রাত্রে জাগরণ করে কি পাওয়ার জন্য? শবে কদর পাওয়ার জন্য। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিনের এক রাত্রে ইবাদত করলে শবে কদরের রাত্রে ইবাদতের সমতুল্য সওয়াব হবে। সুবহানাল্লাহ। বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখের রোজা অর্থাৎ আরাফার রোজা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি আরাফার দিবসে রোজা, কোনো ব্যক্তি যদি আরাফার দিবসে রোজা রাখে, তাহলে আল্লাহ পাক তার পূর্ববর্তী ও পরবর্তী বছরের গুনাহ মাফ করে দিবেন। উক্ত আয়াত ও হাদিসের আলোকে আমাদের করণীয় হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন যথাসাধ্য নফল রোজা রাখা এবং রাত্র জেগে ইবাদত করা। জিলহজ